এভরিওয়ান আসসালামু আলাইকুম। আপনারা যারা ডিগ্রিতে প্রথম মেরিট লিস্টে, দ্বিতীয় মেরিট লিস্টে বা পরবর্তীতে চান্স পেয়েছেন, আপনারা প্রাথমিকভাবে ভর্তি হয়েছেন, ভর্তি আবেদন ফর্ম পূরণ করে রেখেছেন। এখন আপনি চূড়ান্তভাবে ভর্তি হতে চাচ্ছেন, আপনার যে ভর্তি যে টাকা রয়েছে সেটা পেমেন্ট করতে চাচ্ছেন। তো আপনারা কিভাবে চূড়ান্তভাবে ভর্তি হবেন, কিভাবে টাকা পেমেন্ট করবেন, সম্পূর্ণ প্রসেসটি দেখাবো আজকের এই ভিডিওতে। তো মূল ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা কিভাবে ডিগ্রিতে ভর্তির জন্য চূড়ান্ত আবেদন করবেন সেটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ সবকিছু বুঝিয়ে দিব। তো আপনারা প্রথমে কি করবেন, আপনার যে কলেজে ভর্তি হতে চান সেই কলেজে দেখবেন একটা নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশটা কিন্তু আপনারা সংগ্রহ করবেন। যেমন আমার কলেজ থেকে আমাকে একটা নোটিশ দেওয়া হয়েছে, কলেজের ফিজ বা যেখানে হোক না কেন একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেটা আপনারা সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা রয়েছে, ভর্তি ফ্রি ফর দ্য নিয়মাবলী। তো এখানে লেখা আছে ডিগ্রি পাস কোর্সে ভর্তির জন্য আপনাকে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীগণ, এই লিঙ্ক একটা লেখা রয়েছে, এই লেখাটুকু গিয়ে আপনাকে সার্চ বারে লিখতে হবে। লেখার পরে তারপরে আপনাকে কত টাকা বিল দিতে হবে, কত টাকা পেমেন্ট, সকল কিছু কিন্তু বিস্তারিত লেখা আছে। তো আপনারা কি করবেন, আপনার কলেজ থেকে যে লিঙ্কটা দেওয়া থাকবে, যে লেখাটার মাধ্যমে আপনাকে চূড়ান্ত ভর্তি হতে হবে, সেটা কিন্তু আপনারা দেখে নেবেন। তো আমি এই লেখাটা গিয়ে আমি এখন গুগল অথবা ক্রোম ব্রাউজারে সার্চ করব। তা আমি ধরুন লিখে দিচ্ছি, আমি সহজেই লিখে দিচ্ছি। ধরেন আমি ক্রোম ব্রাউজারে আসার পরে সার্চ বারে লিখলাম ESHIKSABD, লিখে আমি আমার কলেজের নামটা লিখে দিচ্ছি। আপনারা যেই কলেজে ভর্তি হতে চান এতটুকু লেখার পরে আপনার কলেজের নামটা আপনারা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আমি সার্চ করে দিলাম। করার পরে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমার সামনে একটা সাইট চলে এসেছে, একটা লিঙ্ক চলে এসেছে। তো আমি সেই লিঙ্কের উপরে ক্লিক করে দিলাম। করার পরে এখানে বলতেছে যে ইউজার আইডি, তারপর বলতেছে পাসওয়ার্ড। তো আপনি ইউজার আইডি পাবেন কোনায় বা পাসওয়ার্ড পাবেন কোনায়, আপনি তো তা জানেন না। তো আপনার কি করতে হবে, সেই আগের জায়গায় আপনারা যে বিজ্ঞপ্তিটা দেখেছেন, নোটিশটা দেখেছেন, সেখানে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা আছে যে এই লিঙ্কে ক্লিক করার পরে ইউজার আইডি সিজিসি স্টুডেন্ট এবং কি পাসওয়ার্ডের জায়গায় সিজিসি স্টুডেন্ট দিতে হবে। আপনার কলেজের ক্ষেত্রে বিভিন্ন হতে পারে, সেটা আপনারা এখান থেকে ভালো করে লিখে দিবেন। তো আমার যেহেতু আমি এখানে আমার ইউজার আইডি এবং কি পাসওয়ার্ড পেয়ে গেছি, তা আমি কি করলাম সেটা লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরে আমি আমার পাসওয়ার্ডটাও লিখে দিচ্ছি, দেওয়ার পরে সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার পরে আপনারা কি করবেন, এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন একটা অপশন রয়েছে ৩ নম্বরে, আপনারা কি করবেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করবেন, করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক ফর অ্যাডমিশন ফর্ম, এখানে ক্লিক করে দিবেন। করার পর প্রথমে আপনারা আপনার সিলেক্ট লেভেল, তো আপনার এই পাশে এই সিলেক্ট লেভেল এখানে আপনারা পাস দিয়ে দিবেন। তারপরে বলতেছে সিলেক্ট ডিপার্টমেন্ট অথবা গ্রুপ। তো আপনারা কি করবেন, আপনারা যে কোর্সের চান্স এসেছে আপনারা সেটা দিয়ে দিবেন। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। তারপরে বলতেছে অ্যাডমিশন রুল নাম্বার, অর্থাৎ আপনি ডিগ্রি ভর্তির সময় একটা অ্যাডমিশন রুল নাম্বার রয়েছে, সেই রুল নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে চেক ফর অ্যাডমিশন আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো আমাকে দেখতে পাচ্ছেন কিন্তু এরকম একটা ফর্মে নিয়ে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার কিছু তথ্য ফুলফিল করা রয়েছে, বাকি তথ্যগুলোকে কিন্তু আপনাকে ধৈর্য সহকারে সুন্দর করে ফুলফিল করে দিতে হবে। তো তার আগে কিন্তু এই ফর্মটা পূরণ করার আগে কিন্তু আপনাকে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করতে হবে। তো প্রাথমিক ভর্তি নিশ্চয়ন কিভাবে করবেন সেই নিয়ে কিন্তু আমার একটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম। ওই প্রাথমিক ভর্তি নিশ্চয়ন ছাড়া কিন্তু আপনাকে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে পারবেন না। তো আগে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করে নেবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ডিপার্টমেন্ট রয়েছে, তারপরে সেশন রয়েছে, অ্যাপ্লিকেশন ডেট থাকবে অটোমেটিক, শিফটও আপনার অটোমেটিক দিয়ে থাকবে, তারপরে আপনার নামটা ইংরেজিতে থাকবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন নেম বাংলায়, আপনি কি করবেন আপনার নামটা বাংলায় লিখে দিবেন। তারপরে স্টুডেন্ট ডেট অফ স্টুডেন্ট বার্থ সার্টিফিকেট এনআইডি, আপনার এখানে যদি জন্ম নিবন্ধন থাকে জন্ম নিবন্ধন নাম্বারটা দিবেন অথবা এনআইডি নাম্বারটা দিবেন। যেগুলো রেড স্টার দেওয়া রয়েছে ওগুলো কিন্তু মাস্ট বি দিতেই হবে। তারপরে বলতেছে ন্যাশনালিটি, আপনার জাতীয়তা দিবেন। স্টুডেন্ট ফোন নাম্বার, একটা আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন। তারপরে ইমেল চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আপনার জন্ম তারিখ দিবেন এখানে। তারপর বলতেছে কোটা, যদি কোটা থাকে তাহলে দিবেন, আর না দিলে সমস্যা নেই। তারপর বলতেছে রিলিজিয়ন, আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন। তারপর বলতেছে ব্লাড গ্রুপ, আপনি আপনার ব্লাড গ্রুপটা এখানে সিলেক্ট করে দিবেন। জেন্ডার, আপনি আপনার জেন্ডারটা দিবেন। তারপর বলতেছে সোর্স পিকচার, 999 কেবির মধ্যে হতে হবে। আপনার ছবি এখান থেকে
সোর্স ফাইলে ক্লিক করে আপনি আপনার একটা ছবি সিলেক্ট করে দিবেন। তারপরে বলতেছে ফাদার্স নেম, আপনার বাবার নামটা এখানে ইংরেজিতে লিখে দিবেন আপনার সার্টিফিকেট অনুযায়ী। তারপর বলতেছে ফাদার্স অ্যান্ড গার্ডিয়ান নেম বাংলা, আপনি এখানে কি করবেন আপনার বাবার নামটা বাংলায় লিখে দিবেন। তারপরে ফাদার্স গার্ডিয়ান এনআইডি, আপনার বাবার এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপরে বলতেছে ফাদার্স গার্ডিয়ানস ফোন, অর্থাৎ আপনার বাবার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আপনার বাবার পেশাটা দিবেন। অ্যানুয়াল ইনকাম, অর্থাৎ আপনার বাবার বাৎসরিক আয় কত সেটা দিয়ে দিবেন। তারপরে বলতেছে মাদার্স নেম, আপনার মায়ের নাম দিবেন এখানে মাদার্স নেম, আপনার মায়ের নাম বাংলায় দিবেন। মাদার্স এনআইডি, মায়ের এনআইডি দিবেন। তারপর বলতেছে মাদার্স ফোন নাম্বার, মায়ের ফোন নাম্বার, মায়ের পেশা। তারপরে বলতেছে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানা কোথায়। তো আপনি স্থায়ী ঠিকানা কি করবেন, প্রথমে লিখবেন যে ভিলেজ, গ্রামের নাম লিখবেন, তারপরে পোস্ট অফিস, তারপরে উপজেলা, তারপরে জেলা আপনারা দিয়ে দিবেন এবং কি তারপরে আপনারা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন, পার্মানেন্ট ডিস্ট্রিক্টটা। তারপরে বলতেছে প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা কোথায়। তো বর্তমান ঠিকানা এখানে লিখে দিবেন বিস্তারিত, লিখে দেওয়ার পরে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন। তারপরে বলতেছে গার্ডিয়ান নেম ইন অ্যাবসেন্স ফ্রেন্ডস, অর্থাৎ আপনার পিতামাতার অনুপস্থিতি, যদি পিতামাতা না থাকে তাহলে আপনি কোনো গার্ডিয়ান রয়েছে কিনা, সে বাবা মা ভাই বোন খালা খালু যে কেউ হতে পারে, আপনারা এখানে লিখে দিতে পারেন। আর যদি আপনার পিতামাতা থাকে গার্ডিয়ান এর প্রয়োজন নেই, সেক্ষেত্রে এখানে গার্ডিয়ানের নাম এবং কি গার্ডিয়ানের অ্যাড্রেস না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। তারপরে বলতেছে এক্সামিনেশন নেম, এসএসসি, এসএসসিতে আপনি কোন ডিপার্টমেন্ট ছিলেন সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে এসএসসি রোল নাম্বারটা দিবেন, জিপিএটা দিবেন। তারপরে এসএসসি ইয়ার, কত সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন। তারপরে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। তারপরে সেশন, কত সেশনে আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন। এটা কিন্তু অবশ্যই আপনার যেই সার্টিফিকেট অথবা মার্কশিট রয়েছে সেখানে কিন্তু লেখা আছে, আপনার সেটা দেখে দেখে দিয়ে দিবেন। তারপরে বলতেছে বোর্ড, কোন বোর্ড থেকে দিয়েছেন সেটা দিবেন। তারপরে বলতেছে এক্সামিনেশন এইচএসসি, এবার এসএসসি আপনি কোন ডিপার্টমেন্ট থেকে দিয়েছেন সেটা দিবেন। এসএসসি রুল, এসএসসি জিপিএ, এক্সাম ইয়ার, কত সালে পরীক্ষা দিয়েছেন, রেজিস্ট্রেশন নাম্বার এবং কি কত সেশনে আপনি পড়াশোনা করেছেন সেটা দিয়ে দিবেন এবং কি কোন বোর্ড থেকে দিয়েছেন সেটা দিবেন। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে সাবজেক্ট চুজ। আপনি সাবজেক্ট চুজ, আপনি এখানে কি কি সাবজেক্ট দিতে চান। তো আপনি প্রথমে ভেবেচিন্তে কারো থেকে পরামর্শ নিয়ে আপনি কি কি সাবজেক্ট দিতে চান সেটা আপনারা গুছিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সাবজেক্ট চুজ নামে একটা অপশন রয়েছে, আপনারা কি করবেন এখানে ক্লিক করে দেবেন। করার পরে আপনারা আপনার যে ৩টা সাবজেক্ট, ক গুচ্ছ থেকে ২টা এবং কি খ গুচ্ছ থেকে একটা, অর্থাৎ আপনার যে কোর্স এসেছে সেই কোর্স অনুযায়ী কিন্তু আপনার সাবজেক্টগুলো নিতে হবে। তো আপনি কি করবেন, এখান থেকে বুঝে শুনে আপনি কিন্তু সাবজেক্টগুলো সিলেক্ট করে দিবেন। ধরেন আমি প্রথমে দিয়ে দিচ্ছি এক্সাম্পল হিসাবে পলিটিক্যাল সায়েন্স, আমি এখানে দিলাম যে পলিটিক্যাল সায়েন্স চলে এসেছে। এখন যদি আমি অ্যাড সাবজেক্টে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পলিটিক্যাল সায়েন্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আর উপরের ৩টা সায়েন্স কিন্তু মানে সাবজেক্ট কিন্তু আপনার মাস্ট বি থাকবেই। এটা মানে সিলেক্ট আনসিলেক্ট করার কিছু নেই, এটা মাস্ট বি থাকবেই। বাকি ৩টা সাবজেক্ট আপনাকে চুজ করতে হবে। এখন যদি আরেকটা সাবজেক্ট চুজ করতে চান তাহলে আবার এখানে ক্লিক করে দিবেন। করার পর আপনি যে সাবজেক্টটা নিতে চাচ্ছেন ওটা দিয়ে দিবেন। ধরেন আমি ইকোনমিক্স নিব, এখানে ক্লিক করলাম, করার পরে অ্যাড সাবজেক্ট এখানে ক্লিক করলাম। করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইকোনমিক্স চলে এসেছে। আপনারা কি করবেন, এখানে যতগুলো তথ্য রয়েছে সবগুলো তথ্য কি করবেন আপনারা বুঝে শুনে ধীরে ধীরে কিন্তু আপনারা পূরণ করে দিবেন। তো আমি সময় স্বল্পতার জন্য দেখাচ্ছি না, আমি আপনাদেরকে বলে গেলাম। তো আমি কিন্তু তথ্যগুলো ফুলফিল করে ফিরছি। তো আমার তথ্যগুলো পূরণ করা শেষ। তো আপনারা কি করবেন, আপনার তথ্যগুলো ভালো করে মিলিয়ে নেবেন কোনো ভুল আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নিচে চলে আসবেন স্ক্রল করে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ নামে একটা অপশন রয়েছে, আপনারা কি করবেন এই সেভে ক্লিক করে দেবেন। এই সেভে ক্লিক করার পরে কিন্তু আপনার আবেদনটা, চূড়ান্ত আবেদনটা কিন্তু সাবমিট হয়ে যাবে। তো সাবমিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ব্যাগে চলে এসেছি অটোমেটিক। তো আমি যদি একটু নিচে স্ক্রল করি, করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওপেন নামে একটা অপশন রয়েছে এবং উপরে যদি একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে টাকাটা পেমেন্ট করার জন্য বলতেছে। তো আমাকে এখানে দেখাচ্ছে যে ৩৬৯৫ টাকা। এটা আপনার ক্ষেত্রে ভিন্ন হতে পারে, কারণ আপনার কলেজ এবং কি কোর্স হিসাবে টাকাটা ভিন্ন আসতে পারে। তো আমার এখানে দেখাচ্ছে যে ৩৬৯৫ টাকা। তো এটা কিভাবে পেমেন্ট করবে সেটাও আমি কিন্তু দেখিয়ে দিব। তো আপনারা এই ওপেনে ক্লিক করে দিবেন। তো ওপেনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমার অ্যাপ্লিকেশন ফর্মটা, আমি একটু আগে যে আবেদনটা করেছি, যেই তথ্যগুলো দিয়েছি সেই তথ্যগুলো কিন্তু এখানে রয়েছে এবং কি এটাই ৩২ সময় লাগবে এবং কি এটাই হচ্ছে চূড়ান্ত ফর্ম পূরণ। তো এখানে আমার তথ্যগুলো, বিস্তারিত তথ্যগুলো রয়েছে, আপনারা ভালো করে দেখে নেবেন সমস্ত তথ্যগুলো ঠিক রয়েছে কিনা।
এবং কি এটাকে আপনারা কি করবেন, ডাউনলোড করে রেখে দিবেন অথবা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, এটা কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। এখন আপনারা কিভাবে আপনার যে পেমেন্টটা রয়েছে, যে ফিটা রয়েছে সেটা কিভাবে দিবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনারা চলে যাবেন বিকাশ, নগদ, উপায়, ডাচ বাংলা, আপনি যেই মাধ্যমে পেমেন্ট করতে চান সেই আর কি অ্যাপসটাতে চলে যাবেন। তো আমি চলে যাচ্ছি বিকাশ অ্যাপসে। বিকাশ অ্যাপসে যাওয়ার পরে আপনারা বিকাশ অ্যাপটাকে ওপেন করে নেবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আরও দেখুন, দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন ফি। আপনারা কি করবেন, এই এডুকেশন ফি এখানে ক্লিক করে দিবেন। করার পরে আপনারা উপর থেকে আপনার সার্চ বারে লিখে দিবেন আপনার কলেজের নামটা। লিখে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কিন্তু আমার কলেজটা চলে এসেছে। তাও যদি এখন এখানে ক্লিক করি, করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার মাসটা সিলেক্ট করা থাকবে। আপনারা কি করবেন, এখান থেকে যে মাসে পেমেন্টটা করবেন সেই মাসটা সিলেক্ট করে দিবেন। করার পর এখানে বলতেছে স্টুডেন্ট আইডি, অর্থাৎ আপনি ভর্তির সময় একটা দেখবেন অ্যাপ্লিকেশন আইডি পেয়েছেন, রেজিস্ট্রেশনের সময় একটা কিন্তু অ্যাপ্লিকেশন আইডি পেয়েছেন, একই আইডি, ওই আইডিটা কিন্তু এখানে লিখে দিবেন। তো আমি লিখে দিচ্ছি। দেওয়ার পরে পে করতে এগিয়ে যান, এখানে ক্লিক করে দিবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু আপনার বিলের কাগজটা চলে এসেছে। তো উপরে দেখতে পাচ্ছেন লেখাচ্ছে অপর্যাপ্ত ব্যালেন্স, অর্থাৎ আমার কিন্তু পর্যাপ্ত ব্যালেন্স নেই, এজন্য অপর্যাপ্ত ব্যালেন্স দেখাচ্ছে। তো আপনার পেমেন্ট করার আগে অবশ্যই তো টাকা আপনারা ঢুকিয়ে নেবেন। তো এখানে যদি ক্লিক করি, এখন দেখতে পাচ্ছেন কিন্তু ৩৬৯৫ টাকা দেখাচ্ছে। আমি কিন্তু আগেও বলেছি আমার বিলটা কিন্তু ৩৬৯৫ টাকায়, সেটা কিন্তু অটোমেটিকলি চলে এসেছে। উপরে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট আইডি এবং কি আপনার নাম অটোমেটিক চলে এসেছে। তো আপনারা কি করবেন, আপনার যদি টাকা থাকে তাহলে কিন্তু পরে যাবে ট্যাপ করবেন, করার পরে আপনার পিন নাম্বারটা দিয়ে এটা পেমেন্ট করে দিবেন, তাহলে কিন্তু পেমেন্ট হয়ে যাবে। যাওয়ার পরে এখানে কিন্তু একটা অটোমেটিকলি রিসিপ্ট চলে আসবে, সেটা ডাউনলোড করে নেবেন। এখন আপনার কলেজে গিয়ে কি কাগজপত্র জমা দিতে হবে সেটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো আপনি এখন কলেজে কি কাগজপত্র জমা দিবেন, তা হলো আপনি কিন্তু একদম ডিগ্রিতে আবেদন করার শুরুতেই কিন্তু আপনি যে আবেদন করেছেন সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেবেন। তারপরে আপনারা প্রাথমিকভাবে ভর্তি নিশ্চয়ন করেছেন সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করবেন, এবং এখন যে চূড়ান্তভাবে ভর্তি আবেদন করেছেন সেই চূড়ান্ত ভর্তির আবেদন ফর্মটা নেবেন, এবং কি একটু আগে যে পেমেন্টটা করেছেন, আপনি টাকা জমা দিয়েছেন, সেই পেমেন্ট রিসিপ্টটা নেবেন এখান থেকে। তারপরে আপনারা কি করবেন, এসএসসি এবং কি এইচএসসির দুটি মার্কশিট রয়েছে, সেই মার্কশিটগুলো নেবেন। সাথে আপনারা চাইলে অ্যাডমিট কার্ডটাও রাখতে পারেন, যদি প্রয়োজন হয় দিবেন। তারপরে আপনার জন্ম নিবন্ধন অথবা এনআইডি রেখে দিবেন, এবং কি আপনার পিতামাতার এনআইডি কার্ড নেবেন, সাথে আপনার পাসপোর্ট সাইজের 2 কপি ছবি। তো কি কাগজপত্র লাগবে সেগুলো আমি লিস্ট আকারে দেখাচ্ছি। এই কাগজপত্রগুলো নিয়ে কলেজ খোলার সময় নির্দিষ্ট সময় যদি জমা দেন তাহলে কিন্তু আপনার ভর্তিটা কনফার্ম হয়ে যাবে। তো এভরিওয়ান, এইভাবে কিন্তু আপনি চূড়ান্তভাবে ভর্তি আবেদন ফর্ম পূরণ করতে পারেন। তাছাড়া যারা প্রাথমিকভাবে ভর্তি আবেদন ফর্ম পূরণ করতে চাচ্ছেন, আমি কিন্তু সেই ভিডিওটার লিঙ্কটাও কিন্তু আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এভরিওয়ান, ভিডিও যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আমরা হাজির হব নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ওই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।